কাপুর অ্যান্ড সানসের কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে চাকরিতে জয়েন করার প্রথম দিনই এবার চরম এক ধাক্কা খেলো আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। একদিকে যখন কিনা আয়ুষ চাকরির প্রথম দিনই আনন্দে আত্মহারা হয়ে বলতে থাকে যে জানো তো, আমি আমার দক্ষতা দিয়ে প্রথম দিনই ইন্টারভিউ দিয়ে যখন কিনা আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জবটা পেয়ে গিয়েছি কুসুম, আমার দীর্ঘ বিশ্বাস যে একদিন দেখবে আমি কোম্পানির ম্যানেজার পদ থেকে আরও বেশি সাফল্যের চূড়ায় পৌঁছে যাব এবং আমি নিজের দক্ষতা একটা নিজের কোম্পানি আমি গড়ে তুলবো। তুমি দেখে নিও, অবশেষে আমাদের স্বপ্ন পূরণ হবে। তুমি দেখে নিও। অন্যদিকে যখন কুসুম বলতে লাগে যে সেই স্বপ্ন আপনি পূরণ করবেন ঠিকই, আপনি সাফল্যের চূড়ায় পৌঁছবেন, কিন্তু সেই সমস্ত কিছু দেখার জন্য হয়তো বা আপনার পাশে ছোটো সাহেব আমি থাকবো না, তবে আমি যেখানেই থাকি না কেন আপনি এতটা সফল হলে অবশ্যই আপনার সাফল্যের কথা খবরের কাগজে ছাপবে, সেখান থেকেই আমি দেখে নেব। কিন্তু আপনাকে সামনে থেকে এই গর্ববোধ করার অবস্থাটা হয়তো বা আমার পক্ষে আর দেখার সৌভাগ্য হবে না। তাও আমি আশীর্বাদ করি যে আপনি সব সময় সব কিছুতে এরকম করেই সাফল্য পান ছোটো সাহেব। অন্যদিকে যখন আয়ুষ অনেক আগ্রহ নিয়ে এক পর্যায়ে কাপুর অ্যান্ড সন্সের কোম্পানিতে গিয়ে হাজির হয় এবং সেখানে চাকরির প্রথম দিনই যখন কিনা ওর সিইওর কাছে দেখা করার জন্য ওকে ম্যানেজার পাঠিয়ে দেয় এবং বলতে থাকে যে যাও গিয়ে তুমি বরঞ্চ স্যারের সঙ্গে দেখা করে আসো। অন্যদিকে আয়ুষকে যখন ম্যানেজার চেয়ার ঘুরিয়ে সমস্ত কথা জিজ্ঞেস করতে থাকে এবং আয়ুষ যখন কিনা বলতে থাকে যে স্যার আপনি আমাকে যা স্যালারি দেবেন আমি সেটাই হাসি মুখে মেনে নিতে রাজি হয়েছি। আমার শুধু একটাই ড্রিম যে আমি নিজ দক্ষতা একটা কোম্পানি দাঁড় করাবো এবং এর জন্য আমাকে যতটা শ্রম দিতে হয়, যতটা কষ্ট করতে আমি সমস্ত কিছু করতে রাজি আছি। অন্যদিকে যখন কিনা সিইও ওর ছদ্মবেশে সেখানে থাকা স্যাম যখন বলতে লাগে যে এত কষ্ট করার কী প্রয়োজন আছে বলো তো, যেখানে কিনা তোমার কাছে এত একটা সুবর্ণ সুযোগ অলরেডি একটা দেওয়া রয়েছে, এরকম একটা অফার যে কেউ লুফে নিতে চায় সেই জায়গায় আমি স্বয়ং নিজে তোমাকে দিতে চলেছি, কিন্তু তার শর্তে তুমি কেন নিচ্ছ না আয়ুষ্মান গাঙ্গুলি, আমি সেটাই বুঝতে পারছি না। তার কারণ তোমার সামনে তো একটা মুখ্য সুযোগই রয়েছে, তুমি একবার তৃষাকে বিয়ে করে ফেলো, তার পরবর্তীতে সেই সুবাদে তুমি তৃষার হাজব্যান্ড হিসেবে তৃষার শেয়ার্সের সমস্ত কিছুর মালিক তুমি এমনিতেই হয়ে যাবে। অন্যদিকে আয়ুষের যখন কিনা সন্দেহ হতে শুরু করে এবং আয়ুষ যখন বলতে গেছে তৃষার কথা এখানে কোথা থেকে এলো এবং আমার বস এই সমস্ত কথা কেন বলছে, আমি তো আমার বসকে এখনও দেখিনি, কোনো মতে আমার বস আবার তৃষার কোনো আত্মীয় হয় না তো। অন্যদিকে যখন আয়ুষ বলতে লাগে যে স্যার আমি এখনও পর্যন্ত আপনার চেহারাটা দেখতে পেলাম না, আমার যদি আমি যদি একটা কথা বলি আপনি প্লিজ রাখবেন, আপনার চেহারাটা একটু দেখাবেন। অন্যদিকে চেয়ার ঘোরানো মাত্র যখন কিনা আয়ুষ নিজের বস হিসেবে স্যামকে দেখতে পাই, ঠিক সেই সময় আয়ুষের হাত থেকে ফাইলগুলো পড়ে যায় এবং আয়ুষ যখন বলতে থাকে যে হোয়াট আ সারপ্রাইজ মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি, কেমন দিলাম সারপ্রাইজটা বলো তো। নিশ্চয়ই অনেক জোরে ধাক্কা লেগেছে, তুমি তো রীতিমতো এত বেশি আবেগে আপ্লুত হয়ে তুমি আমার কাছে সমস্ত সত্যটাই বলে ফেলেছো এবং আমি সত্য উত্তরই দিয়েছি এবং তুমি এখান থেকে যে পালাবে এবার সেই উপায়ও তোমার আর রইলো না। তার কারণ তোমাকে কোম্পানিতে জয়েন করানোর আগেই কন্ট্রাক্টে সিগনেচার করানো হয়েছে এবং তুমি যদি কন্ট্রাক্টের অনুযায়ী না কাজ করো তাহলে যে তোমাকে এর জন্য কঠিন একটা অ্যামাউন্ট পেনাল্টি দিতে হবে, যেটা তোমার কাছে নেই। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।